আমি যদি একটা কোরবানি না দেই আমাকে কি বলবে? আমি তো সমাজে খাটো হয়ে যাব, নিচু হয়ে যাব। এই মানসিকতা নিয়ে, এই টেন্ডেন্সি নিয়ে যদি কেউ কোরবানি করে, কসম আল্লাহর, ওর কোরবানি আল্লাহ তাআলা কবুল তো করবেই না। এই কোরবানি দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। কথা ঠিক না বা ঠিক যারা কান আসে না নাই? এই মানসিকতার মানুষ আছে না নাই? তার নিয়ত ঠিক নাই। তো এই জন্য 1 নম্বরে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কোরবানি করব বিয়ের সন্তুষ্টির জন্য না আল্লাহর? কার কাছে ইজ্জত বাঁচানোর জন্য কোরবানি করব? বিয়ের না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। তাই তো আল্লাহ তাআলা আমার নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমার, ফাসাল্লি লিরাব্বিক, খবরদার নবী আমার, আপনার নামাজ হবে কিন্তু আপনার রবের জন্য। বলেন তো নামাজ হবে কার? আল্লাহর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার নামাজও হবে আল্লাহর, আপনার কোরবানিও হবে একজনের। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, নবী আপনার নামাজ হবে রবের, আপনার কোরবানিও হবে কার? রবের। ওয়ানহার, আপনি রবের নামে কোরবানি করেন, রবকে খুশি করার জন্য কোরবানি করেন, সমাজকে দেখানোর জন্য নয়, ইজ্জত বাঁচানোর জন্য নয়, বিয়ের কাছে বড় মুখ করে কথা বলার জন্য নয়, জামাই বাড়ি রান পাঠানোর জন্য নয়। কসম আল্লাহর, কেউ যদি আল্লাহর জন্য কোরবানি দেয়, ওর রক্ত ফোঁটা পড়তে দেরি হবে, আল্লাহ ওরে ক্ষমা করতে দেরি করবে না। এই জন্য আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করব। এই নিয়ত থাকলে কোরবানি দেন, এর বাহিরে অন্য নিয়ত থাকলে কোরবানি দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বাস। 2 নম্বর, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না যারা লোক দেখানোর জন্য কোরবানি দেয়। রিয়া লিন্নাস, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছে। এই রকমের মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে না নাই? গরু একটা কিনছে সবচাইতে বড়। এই জন্য আমি বলি আমার ভাষায়, যার কোরবানির পশুটা যত বড় হয় তার নিয়তের মধ্যে ততটা বেশি গড়বড় হয়। কথা বলেন না কেন? যার পশুটা যত বড় হয়, সবাই না, কিছু ভালো মানুষ আসছে দেখবেন, এরা বড় কোরবানি দেয় কিন্তু তার নিয়ত কি আছে? ঠিক আছে। কিন্তু চোখটা বন্ধ করে সমাজের কারা বড় দেয় একটু খেয়াল করেন। কে 5টা দিল, কে 10টা দিল, যার সংখ্যাও যত বেশি হয়, যার গরুর সাইজটাও যত বড় হয়, তার নিয়তের মধ্যে তত বেশি ভেজাল হয়, তত বেশি ভেজাল হয়। আপনি একটু চিন্তা করেন, এটা আমি যে বলছি, এটা আমি বলছি দেখে আপনার বিশ্বাস করতে হবে তা না। আপনি চোখটা বন্ধ করেন, সমাজের কারা এগুলো করে। যার গরুর পরিমাণ যত বেশি, যার গরুর সাইজও যত বড় বড়, দেখবেন এদের নিয়তের মধ্যে হ্যাঁ ইল্লা মাশা আল্লাহ কিছু ভালো মানুষ সমাজ আছে না নাই? এরা যে কোরবানি দেয় লোক দেখানোর জন্য দেয় না, এরা নাম ফুটানির জন্য দেয় না। এর বাস্তবতা আপনি বুঝতে পারবেন তখনই যখন গোস্ত বন্টন করার সময় আসে। কোরবানির সময় দেখবেন গরু কয়েকটাই দিয়েছে, আলহামদুলিল্লাহ, গোস্ত বন্টন, চেয়ারের মধ্যে বসছে হযরত, চেয়ারের মধ্যে বৈশা, এই লাইন ধরো, লাইন ধরো, সামনে এই তোমরা সরাই, ক্যামেরাম্যানদেরকে সুযোগ দাও। ক্যামেরাম্যানরা সামনে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে, আর হযরতে চেয়ারের মধ্যে বৈশা বৈশা কি দিতেছে? গোস্ত দিতেছে। আর ক্যামেরাম্যানরা কি করতেছে? ছবি তুলতেছে। তাহলে বলেন তো এর নিয়তের মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলবেন, ভেজাল আছে না নাই? তাইলে সে তো ক্যামেরাম্যান দিয়া কাকে দেখাইতে চাইল? আল্লাহকে, যে আল্লাহ তুমি তো আর আইসা দেখতেছো না, আমি যে 5টা কোরবানি দিলাম, আল্লাহ ভিডিও কইরা আকাশে পাঠায়া দিলাম, তুমি একটু ভালো করে দেখে লইও। আল্লাহকে দেখানোর জন্যই তো ভিডিও করছে, তাই না? কথা বলেন না কেন? আল্লাহকে দেখানোর জন্য করছে না? কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। তাহলে মানুষকে রিয়ান লিন্নাস, মানুষকে দেখানোর জন্য যারা কোরবানি দেয়, আল্লাহ বলে তোর কোরবানি আমার দরকার নাই, তোর হাড্ডিও আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোর দিলের নিয়ত, তোর তাকওয়া। আমার জন্য করলি কিনা? আমার জন্য করলি তো আমি আল্লাহ খুশি হয়ে তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি করব মানুষ দেখানোর জন্য না আল্লাহরে? জোরে বলেন কারে? আল্লাহরে দেখানোর জন্য করব, কোনো মানুষ দেখানোর জন্য আমরা কোরবানি করব না। তাহলে 2 নম্বর, যারা মানুষ দেখানোর জন্য কোরবানি করে তাদের কোরবানি কবুল হবে না। 3 নম্বর, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না যে হারাম টাকা দিয়া কোরবানি দেয়। কি দিয়া? হারাম টাকা দিয়া। হারাম টাকা দিয়া, সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, জুলুমের টাকা, এক কথায় হারাম উপার্জনের টাকা, অন্যায়ভাবে টাকা উপার্জন করছেন, সেই টাকা দিয়ে কি করছেন? কোরবানি দিচ্ছেন। তাইলে কোরবানি কবুল হবে?
কোরবানি কবুল হবে না। একটা গল্প লেখছে এক পত্রিকার ভিতরে যে এক বেচারায় চুরি কইরা গরু আনছে কোরবানি দিব। কি কইরা? চুরি কইরা। বউ কয়, বউ আবার একটু দিনের পথের কিছুটা বুঝ পাইছে, বউ কয়, স্বামী গো খবরদার এমন কোরবানি দিও না, তুমি চুরি কইরাই না কোরবানি দিবা, তুমি তো ডাবল মার্ডার কেসের আসামি, তুমি তো আল্লাহর কাছেও ধরা খাইবা, বান্দার কাছেও কি ধরা, আরেকজনের হক নষ্ট করতেছ। স্বামী কয়, তোর বুদ্ধি নিয়ে তার আমি চলি না, আমার মাথায় ডাবল বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, আমার মাথায় সেঞ্চুরি করা বুদ্ধি আছে। কয়, শোন, চুরি করছি এটা একটা অপরাধ, কোরবানি দিমু এটা একটা কি সওয়াব। চুরি করছে এটা একটা অপরাধ, কোরবানি দিমু এটা কি একটা সওয়াব। তাইলে যেই পরিমাণ অপরাধ হয়েছে কোরবানি দেওয়ার কারণে ওই পরিমাণ অপরাধ কি মাফ। মাঝখান্তন গোস্ত খামু ফাও। চুরির অপরাধ তো কোরবানি দ্বারাই সেরা যাইব, মাঝখান থেকে গোস্ত খায়া নিমু ফাও। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। তো এই রকমের হালাল টাকা দিয়ে যদি কোরবানি না করে কেউ হারাম টাকা দিয়ে কোরবানি করে, তার কোরবানি কবুল হবে না। যত বড় সার দেন না কেন, উট কিনছেন গাবতুলি গিয়া, বিশাল বড় উট, বিশাল বড় উট কিনছেন কোরবানি দেওয়ার জন্য, বলেন তো এই রকমের সার গরু বিশাল 10 লাখ টাকা দিয়ে একটা সার কিনছেন, তাও কি কোরবানি কবুল হবে? হবে না। যদি কি হয়, উপার্জন হারাম হয়, হারাম টাকার কোরবানি কখনো কবুল হয় না। তাহলে তৃতীয় নম্বর, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না যার উপার্জন কি হবে, হারাম হবে। চতুর্থ নম্বর, যেই জিনিসটা আমরা সকলেই করে থাকি, আমরা অনেকেই বুঝি না, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না যেই ব্যক্তি কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে বয়সের কোনো তোয়াক্কা করে নাই। কোরবানি পশু একটা বয়স আছে, এই জিনিসটা আমরা মাথায়ও নেই না, অনেকে বুঝতেও চেষ্টা করি না। কোরবানির পশুর বয়স হতে হবে কোরবানি সই হওয়ার জন্য। যেমন ছাগল, বকরি, ভেড়ার ক্ষেত্রে 1 বছর হতে হবে। 11 মাস 28 দিন হয়েছে, 11 মাস 25 দিন হয়েছে, এই ছাগল দিয়াও কোরবানি চলবে না। 1 বছর পূর্ণ হতে হবে ছাগল বকরির ক্ষেত্রে। 2 নাম্বার, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। যদি কোনো গরু 2 বছর হয়ে গেছে কিন্তু দাঁতে নাই, দাতা শর্ত না, 2 বছর হয়ে গেছে বাস কোরবানি হবে। কথা বুঝছেন? 2 বছর অন্তত, একটা গরু সাধারণত 2 বছরেই দাঁতে, এই জন্য আমরা এটা একটা আলামত দেখা বলি যেটা 2 বছর পূর্ণ হয়েছে। এই ক্ষেত্রে আমরা একা কোরবানি দিব, এই টেন্ডেন্সি নিয়ে যখন অনেকে কোরবানির পশু কিনতে যায়, দুধের বাছুর মাত্র 14 মাস বয়স হয়েছে, এটা রান্না কোরবানি দেওয়া যায়, কোরবানি হবে? কোরবানি হবে না। গরুর ক্ষেত্রে একা দেন আর ভাগে দেন, অন্তত 2 বছর হতে হবে। আমি তো বলি, আরে ভাই এত গোস্তের হিসাব কেন? অনেক সময় দেখবেন আপনার যেই টাকা আছে, ছোট গরু বড় সিং হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু শরীরে কি নাই, গোস্ত নাই, এটা দিয়েও দিয়ে দেন। আপনার তো গোস্ত মাকসাদ না, আপনার উদ্দেশ্য হলো কি, বয়স হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। গোস্ত কয় কেজি হলো আর কয় কেজি হলো না, এই চিন্তা নিয়ে কোরবানি করলে তো কোরবানি হবে না। কারণ আপনি তো যখন গোস্তের চিন্তায় কোরবানি দিলেন, আপনি আল্লাহর জন্য কোরবানি দিলেন না। আল্লাহ তো বিধান দিয়ে দিছে পশুর ক্ষেত্রে বয়স হতে হবে, তাহলে ছাগলের ক্ষেত্রে কতদিন হতে হবে? 1 বছর। আর গরুর ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে কয় বছর? 2 বছর। উটের ক্ষেত্রে 5 বছর। উটের ক্ষেত্রে কত? 5 বছর। গতকালকেও আমি আমার বাড়িতে গিয়েছিলাম, তো আসার পথে চিন্তা করলাম এক গরুওয়ালার সাথে দেখা, ভাই গরু কেমন, আপনারটা বিক্রি করবেন? কয় হ্যাঁ বিক্রি করবো। আমি বললাম বয়স কত হয়েছে? কয় বয়সটা এখনো 2 বছর হয় নাই, তবে কোরবানি চলবে। সে আমাকে বলতেছে বয়স 2 বছর হয় নাই, তবে কি চলবে? কোরবানি চলবে। আমি বললাম মাশাআল্লাহ, বেশ ভালোই তো মুফতি সাহেব, সে বয়স 2 বছর হয় নাই কিন্তু কোরবানি চলবে। আমি বললাম এটা কেমনে আবার বয়স 2 বছর হয় নাই কোরবানি চলবে? কয় নজরসই। সে আমাকে বলতেছে কি নজরসই। আমি বললাম নজরসই মানে কি? কয় কি এটা একটা ফতোয়া আছে তো এরকম, নজরসই হলো কি হয়, কোরবানি হয়। সে আমাকে বোঝাচ্ছে, আমাকে ফতোয়া দিচ্ছে। আমি বললাম ভাই, নজরসই গরুর ক্ষেত্রে না, নজরসই ছাগলের ক্ষেত্রে না, নজরসই উটের ক্ষেত্রে না, এটা হলো শুধুমাত্র দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে। এই ভেড়ার ক্ষেত্রে আপনার নজরসই একটা ফতোয়া আরবের মধ্যে দেওয়া হয়, কিন্তু এর বাহিরে আর দুম্বা দিয়া ভেড়া দিয়া আমাদের দেশে কেউ কোরবানি সাধারণত করে না। আপনি ছাগলের ক্ষেত্রে নজরসই ফতোয়া দিলে হবে না, গরুর ক্ষেত্রেও নজরসই ফতোয়া দিলে হবে না, উটের ক্ষেত্রেও নজরসই ফতোয়া দিলে হবে না। ছাগলে অন্তত 1 বছর, গরু আর মহিষে 2 বছর, আর উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। এর কম যদি হয়, এই কম বয়সী গরু কিনা যেই শ্রেণীর মানুষেরা কোরবানি দেয়, ওর কোরবানি কবুল হবে না। ও শুধু একটা জবাই করলো আর গোস্ত খাইলো, এর বাহিরে কোনো লাভ হবে না।
এই জন্য অন্তত আমরা বয়সটা কি করব দেখে নিব। 5 নাম্বার, ওই শ্রেণীর মানুষের কোরবানিও কবুল হবে না যারা শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, অথবা শরিকানার ভিতরেও যারা কম বেশি করে। যেমন দেখা গেছে, আরে সবাই কোরবানি দেয়, আমরা যদি কোরবানি না দিই তাহলে পোলাপান কান্নাকাটি করবে, বা কেমনে ঘরে একটু গোস্ত পাওয়া যাবে না, তাই 2 ভাই মিললে 1 ভাগ দিয়া দেই, 2 ভাই মিললে 1 ভাগ দিয়া দেই, 2 ভাইয়ের নামে আধা আধা করে নিস। হ্যাঁ, এরকম যদি হয়, টাকা দিছে 2 জনে, কিন্তু নাম হয়েছে 1 ভাইয়ের, বড় ভাইয়ের নাম অথবা ছোট ভাইয়ের নাম, একজনের নাম দিছে, তাহলে 7 শরিকের মধ্যে 1 শরিক, তাহলে হয়ে যাবে। এখন যদি কয় না, তুই অর্ধেক নাম আর আমার অর্ধেক নাম, 2 ভাই মিল্লা গোস্ত 2 জনে নিমু, তোর অর্ধেক আমার অর্ধেক, আর ওইদিকে আছে 6 জন, তাহলে এখন শরিক হয়ে গেল কয়জন? 8 জন হয়ে গেছে। এই কোরবানি তাহলে শুধু এদের 2 জনেরটা নষ্ট হয় নাই, গোটা এই 7 শরিকে যারা আছে সবার কোরবানি কি বরবাদ। এই জন্য শরিক আনার ভিতরেও আগে যাচাই বাছাই করতে হবে যে যারকে আমি শরিক আনা নিলাম তার উপার্জন হালাল কিনা, তার নিয়ত ঠিক আছে কিনা, সে জামাই বেড়াতে আসবে এই জন্য কি গোস্ত খাওয়ার নিয়তে একটা ভাগ নিল। কারণ কোরবানিতে তো ঝামেলা নাই, গোস্তের কেজি বাজার থেকে কিনলে 800 টাকা কিনা লাগে, অথচ এখানে কিনলে আরো 50 টাকা কমে কিনা যায়। গরুটাও মোটা তাজা ভালো আছে, গোস্ত খাওয়াও মজা পাওয়া যাবে, ফ্রিজ ভরে রাখলাম এরপরে খাইলাম। এই নিয়তে যারা কোরবানি দিবে তাদের কোরবানি কবুল হবে না। তো গোস্ত খাওয়ার নিয়তে এবং যারা শরিকানার ভিতরে ভাগের ভিতরে 7 ভাগের ভিতরে যারা কম করবে বা বেশি করবে, 1.5 ভাগ করবে, 1.5 ভাগ কোনো কোরবানি দেওয়া জায়েজ নাই। আপনি 1 নামেও দিতে পারেন, 2 নাম থেকে নিয়ে একেবারে 7 নাম লাগাতার এইভাবে 7 নামে দেওয়া যায়, কিন্তু কোনো একটা অংশকে ভাগ করা, জুজিয়াত অংশ হিসাবে করা, এটা শরিয়াতে কি বলে না, বৈধ বলে না। এইভাবে যারা কোরবানি দিবে তাদের কোরবানি কবুল হবে না। এই জন্য আমরা এই নিয়ম কানুনগুলো খুব ভালোভাবে জানবো, ভালোভাবে বুঝবো, এরপর আমরা কোরবানি করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। আর এই নিয়তটা তখনই আসবে যদি আমার কোরবানির আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য কি, এটা যদি আপনার আমার ভিতরে ঢুকে। আল্লাহ তাআলার কোরআন বলে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরা যে কোরবানি দেস, কোরবানির গোশত আমার কাছে পৌঁছে না, তোর কোরবানির পশুর রক্ত আমার কাছে আসে না, তোর কোরবানির পশুর যত কোনো অংশ আছে কোনো অংশ আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দা তুই যে তাকওয়া নিয়া, আমার ভয় নিয়া আর ইখলাস নিয়া যে কোরবানি দেস, বান্দা তোর মনের নিয়তটুকু আমার কাছে পৌঁছে, তোর নিয়ত করতে দেরি হয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে জান্নাতি করতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার নিয়ত অনুযায়ী, বান্দার অন্তরের ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করে না। এই জন্য খবরদার আমরা মানুষ দেখানোর জন্য কোরবানি করব না। আর এই মানসিকতা তারাই লালন করে যারা দেখবেন বাজারে গিয়া খালি জিজ্ঞাসা করে যে এই গরুটার মধ্যে কত কেজি গোশত হইতে পারে। আগেই চিন্তা করে দাম যে বলবো, 7 শরিকে মিলে বাজারে গেছে। আপনারা যারা প্রত্যক্ষদর্শী বা অতীতেও যারা ভুক্তভোগী, তাদের কমন পড়ে কিনা কথাটা একটু খেয়াল রাখেন। 7 শরিকে গেছে গরু কিনতে গিয়া আগেই বলে এই দাম যে করবি কয় মন গোশত হইতে পারে, কষাই একটা সাথে নিয়ে যায়। অনেক সময় দেখা গেছে 7 শরিকের 1 শরিকে বলছে ভাই ঠিক আছে আর 5,000 বাড়ায় দিই মনে, বাকি 3 জনে মিল্লা বেটো দিয়া বসছে। হ্যাঁ, কয় কেজি গোশত হবে, তুমি যার 3,000 বাড়ায় বললা, তাহলে বোঝা গেল তার টার্গেট কি, গোশত। তার টার্গেট কি, গোশত। কোনো গোশত টোস্ত দরকার নাই। আপনি এই ক্ষেত্রে যতটুকু, যদি আপনি ঠকেও যান, ঠকের তো কিছু নাই, এই যতটুকু খরচ করলেন, ধরেন একটা গরুতে 2 মণ গোশত হয়, সেই গরুটা আপনি যেই পরিমাণ টাকা দিলেন, 1.5 মণ গোশত হলেও যদি সেই পরিমাণ টাকা দেন, তাতে কি সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে। কারণ আল্লাহ তো গোশতের পরিমাণ হিসাবে সওয়াব দিবে না, আপনি খরচ কত করলেন খরচ হিসাবে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। তাহলে টার্গেট তো আপনার সওয়াব না, টার্গেট হলো আপনার কি, গোশত, যে আমি কি পরিমাণ গোশত পাইলাম। তাহলে এই ক্ষেত্রে কষাই নিয়ে যাইতে হবে, কয় মন গোশত হবে এটা আগে যাচাই বাছাই করতে হবে, তারপরে কিনতে হবে। না, আপনার পছন্দ মতো গরুটা পছন্দ হয়ে গেছে, 2,000 বেশি দিয়েই না হয়তো কিনলেন, এই গরুওয়ালায় পাইলো বা ব্যাপারী পাইলো অথবা একজন কৃষক মানুষ পাইলো, কিন্তু আপনি তাকে খুশি করে গরুটা আনলেন। অনেক আছে হাসিলেও ফাঁকি দেয়, মালিকরে বলে আপনি গরুটা নিয়ে বাড়িতে চলে যান, ওখান থেকে আমাকে দিবেন, জিজ্ঞাসা করলে বলবেন গরু বিক্রি হয় নাই। গ্রামগঞ্জের বাজারগুলোতেই ফাঁকি ঝুঁকি চলে। কোনো কোরবানি দাতা 3 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করলো, অথচ শুধুমাত্র হাসিলের টাকাটাকে ফাঁকি দিল। এইভাবে যদি কেউ ফাঁকি দিয়া কোরবানি করে, তার কোরবানিও কি হবে না, কবুল হবে না। আল্লাহ ধোঁকাবাজি বুঝে। আপনি যে ধোঁকাবাজি করতেছেন এটা আল্লাহ বুঝে।
এই জন্য এই কোরবানির প্রতি আমাদের আকর্ষণও বেশি, আবার এর মধ্যে নিয়তের গড়বড়টা কি বেশি, কারণ গোশত আছে। গোশত যদি না থাকতো এত ভেজাল হতো না। আদম সফিউল্লাহর যুগে যেইভাবে কোরবানি ছিল, যে পশুকে পোড়ায়া দিত আগুনে, তাইলে দেখতেন কোনো ভেজাল থাকতো না। চিন্তা করতো গোশত হইলেও চলে, না হইলেও চলে, পাহাড়েই তো ফালায়া দিয়ে আসবো, আগুনেই তো পোড়ায়া দিবে, কোনটার গোশত কয় কেজি এ নিয়ে কারো মাথা ব্যথা থাকতো না। যেহেতু এটা নিজেরা খাওয়া যায়, তো আল্লাহ তাআলা এই সুযোগটা দিছে। এই সুযোগটা পায়া যদি কেউ গনিমত না মনে কইরা, এই সুযোগটাকে যদি অবহেলায় কেউ শুধুমাত্র গোশত খাওয়াকে টার্গেট বানায় নেয়, তার কোরবানি হবে গোশত খাওয়ার উৎসব, তার কোরবানি আল্লাহর জন্য হবে না। এই জন্য আমরা সব কিছু করবো একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য করব না।